প্রধানমন্ত্রী বলছেন গাছ লাগাবো, খাল খনন করবো, অথচ ওনার নিজের দলের এমপি সে একটা নদীকে মেরে ফেলতেছে। আমরা প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাতে চাই অবিলম্বে এই সমস্ত নদী মাফিয়া সন্ত্রাসীদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সে তার এসআর কেমিক্যাল ফ্যাক্টরির কেমিক্যাল বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো প্রত্যেক বছর নদীতে ফেলে পুরো নদী মেরে ফেলতেছে। আমরা প্রতি বছর মানববন্ধন করে সভা সমাবেশ করি, কিন্তু মিডিয়া প্ল্যাকার্ডের কারণে আমাদের এগুলো উঠে আসে না। এবং সবথেকে অবাক করার বিষয় হচ্ছে প্রতি বছর পরিবেশ অধিদপ্তর, আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রত্যেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়, মানববন্ধন করা হয়, কিন্তু ওনারা কোনো এক অদৃশ্য শক্তির বলে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে ঢাকাতে এসেছি এবং আমাদের এই যদি এই মামলা নিষ্পত্তি না করা হয়, আমরা ছাত্র, কৃষক, শ্রমিক, জেলে বুঝে সকল স্তরের মানুষ রাজপথে নেমে এসে উত্তরবঙ্গে অসহযোগ আন্দোলনে চলে যাব। আমরা অসহযোগ আন্দোলনে যেতে চাই না। যেহেতু আপনি উত্তরবঙ্গের মানুষ, আপনি বগুড়ার মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে সম্মান করি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা আপনার পাশে আছি। আপনাকে যে পরিমাণ সহযোগিতা লাগে আমরা যুবকরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, যারা কৃষক শ্রমিকরা আছে আপনাকে সহযোগিতা করবে। এবং আরেকটি কথা বলতে চাই, যারা এই আন্দোলনের সাথে আছে, আমাদের একজন ভাই ফয়সাল বিশ্বাস ইতিমধ্যেই সে বিভিন্ন কার্যক্রম করে জনগণের পাশে থেকেছে। তার নিজস্ব ব্যক্তিগত শ্রমের মাধ্যমে আমরা উত্তরবঙ্গে 7,500 গাছ লাগিয়েছি নিজের উদ্যোগে। সরকার থেকে 1 টাকা অনুদান নেই।